হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 9th জানুয়ারি, শুক্রবার, আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30। আমি মনে হচ্ছে আমার ভিডিও যতদিন থেকে স্টার্ট করেছি প্রথম এত সকালে ভিডিওটা শুরু করছি, কেননা আজকে সুমিতের জলদি যেতে আছে, 8টার মধ্যে বেরিয়ে যাবে, 8টা বা 8:10-15 ওইরকম বেরিয়ে যাবে। এখন স্নান করতে গেছে, তো ওর জন্য শুধু ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। আর জলদি আসারও কথা আছে, বা জলদি না হলে ওখানে কিছু খেয়ে নেবে, এটাই আপাতত প্ল্যান আছে। তাই এদিকে ভার্মিসেলি নুডলস বানিয়ে দিচ্ছি। কালকে রাত্রিবেলায় সবজি টবজি সব কেটে রেখেছিলাম, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি সব কেটে রেখেছিলাম, মানে সকালে এত জলদি জলদি হবে না। আর উঠেছে 6:30টার পরে, তার মধ্যে এটাই ফার্স্ট শুরু করেছি, চা খেয়েছি আর এটা করছি। এটা করে সুমিত বেরিয়ে গেলে বাকি ঘরে সব কাজ করব। এই যে এখানে সব সবজি কাটা আছে, এখানে অলরেডি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। বাস এটা বানিয়ে নেবো, তারপর একটা জামা বার করে দেবো। আয়রন করাই থাকে ভালো জামাগুলো, ওগুলো বার করে দেবো, তারপর বেরোবে, তারপরে বাকি দিন চলবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি, ঘড়িতে এখনো 8টাও হয়নি, ব্রেকফাস্ট রেডি হয়েছে, আর একদম পুরো ঝুরঝুরে হয়েছে। দেখো, দেখলে বুঝতে পারবে কতটা ঝুরঝুরে হয়েছে। প্রথম দিন একটু ঘাটা ঘাটা হয়ে গেছিলো, বাট আজকে একদম পারফেক্ট আছে। এখনও সুমিত স্নান করেই বেরোতে পারেনি, ওটাই লেট করে সব দিন। আর এখন সোয়েটারটা পরলাম, কাজ করার সময় সোয়েটার পরে কাজ করা যায় না, জল তলের কাজ হয় তো লেগে যায়, জল তল লেগে যায়, ভিজে যায়। তাই এখন কাজ হয়ে গেছে, কারণ সোয়েটারটা পরলাম, এবার বেডগুলো ঠিক করব। আর গরম গরম বানিয়েছি, কখন খাবে কে জানে। এটা বানানো রইলো। আর আমার জন্য একটা কালকে পায়েসটা হয়েছিল, সিমাইয়ের পায়েস হয়েছিল। এই যে পায়েস আছে, এটা আমি রেখে দিয়েছিলাম আজকে খাবো বলে। একদম পুরো ভালো হয়েছে, সেই যেমন অনেকক্ষণ ধরে দুধটা ঘষা হয়েছে, দেখছো। আমি কালকে আর খাইনি, আমি আজকের জন্য রেখে দিয়েছিলাম। ব্রেকফাস্ট একটু ওটা খাবো, ওই নুডলসটা, আর একটু এটা খাবো, তাহলে আমার হয়ে যাবে। বাট আমি এত জলদিও ব্রেকফাস্ট করতে পারি না, অভ্যেস নেই না, এত জলদি খাবো না। আগে সুমিত বেরিয়ে যাক, বাকি কাজগুলো করি, তারপর খাবো। এখন এসেছিলাম ছাদে, কাপড়ও মেলা হয়ে গেল। সকালে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, তো কাপড় মেলাও কমপ্লিট। আর এখন রোদটাতে হাওয়া নেই, সকালে রোদটা নেওয়াও ভালো, সব দিন তো ওঠা হয় না, আজকে উঠেছি তাই একটু দাঁড়িয়ে গেলাম। ভালোই লাগছে, খারাপ লাগছে না। কাজ থাকলে আমি উঠে যাই, কাজ না থাকলে ওঠেনি। বাড়িতে দেখো এখনও কুয়াশা কুয়াশা আছে, এখনও সুমিত পৌঁছায়নি, ট্রাফিক আছে। এবার নিচে যাব, একটু বসবো, বাকি তারপরে পরে কাজ করব। কাপড়গুলো মেলে দিলাম সকাল সকাল। এখন ঘড়িতে টাইম হচ্ছে 11:15, আমি তার মধ্যে রান্না সব বসিয়ে দিয়েছি, শুধু ঘর মোছাটা বাকি আছে, বাকি সব হয়ে গেছে। ওয়াশিং মেশিনটাও আজকে ইকো টার্বো ক্লিন খুঁজছিল, ওটাকেও করে দিয়েছি, ক্লিন করে দিয়েছি। আর এদিকে রান্নাটা বসিয়েছি, দেখাচ্ছি তোমাদের, চলো। এখানে সিম আলু একটা সর্ষে দিয়ে হচ্ছে, এখানে সেদ্ধ করে নিয়েছি, কি বলে, পেঁপে, কচু, আলু দিয়ে, বেগুনটা নেই। এখানে কুঁদরি ভাজা হবে, কুঁদরি আলু ভাজা হবে, ওটাই হবে। আর আছে আগের দিনে তারা লাল শাকের চড়চড়িটা, দেখাই তোমাদের, ভুলে গেলাম। ওই যে লাল শাকের চড়চড়িটা আছে, তারা অ্যাডজাস্ট ফ্যানটা বন্ধ করি। আর ভাতটা একদম গরম গরম করবো, এখনও জানি না সুমিত এসে ভাত খাবে কি না খাবে, জানি না এখন অবধি। তো আমি সেই জন্য আগে সবজিগুলো করে নিচ্ছি, ভাতটা পরে করবো, তারপর আমি পুজোও করবো, তো তাই আজকে রান্নাটা করে নিচ্ছি ফটাফট করে। দেখা যাক কতটা কি করতে পারি। এদিকে প্রেসার কুকারটা ধুতে আছে, আর ঘরটা মুছতে আছে, বাকি সব তো হয়ে গেছে। ঘরটা মুছে নিলে রান্নাটা ফটাফট হয়ে যাবে আমার। চলো এবার করে নিই। আর বাইরে তো আজকে বেশ ভালো রোদ দিয়েছে, কখন সে কাপড় মেলে দিয়ে এসেছি 9টার সময়, এখন শুকিয়ে যাবে। স্নান করার আগে নিয়ে নেবো। ভাতের চালটা ভেজাতে হবে আমাকে, বাকি সব তারপর ঘরটা মুছি আগে, ওটাই কখন থেকে ওয়েট করছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে টাইম হচ্ছে ওই 7টা হলো, আমি সন্ধেটা দিলাম। আর
দুপুরে ভেবেছিলাম একটু ঘুমোবো, একটু ঘুমানো হয় না, কালকে রাত্রেও ঘুমটা ঠিকঠাক হয়নি। আর আজকে তোমার দোষে, তুমি দরজা খোলোনি ঠিকঠাক করে জানালাটা, আর তাই একটু সাফোকেশন হয়ে গেছিলো পুরা। আর সুমিত তো চলে এসেছিলো, এসে এখানে ঘরেই ভাত খেয়েছে, তখন আর ভিডিও করা হয়নি। তখন ওর খুব জোরে খিদেও পেয়েছিল, তার সাথে আমি ও চাবি নিয়ে যায়নি, তো আমাকে ওয়েট করতে হলো স্নান করার জন্য। ও এলো, তারপর আমি স্নান করলাম, পুজো করলাম, তারপর খেলাম। আর আজকে ভাবছিলাম একটু ফুচকা খেতে যাবো, বাট এত বিশাল ঠান্ডা আছে। সেই সকালে দেখালাম তোমাদের ভালো রোদ দিচ্ছে, বাট দুপুরের পর থেকে একদম ভালো রোদ দিচ্ছিল না, ঠান্ডাটা বেড়ে গেছে। আজকে ভাবছি আর যাবো না, কালকে দেখা যাক, কালকে তো এমনিতেই বেরোবো, কালকে ফুচকা খেয়ে আসবো নাকি? কালকেই যাবো। হ্যাঁ, কালকে তো জলদি যেতে হবে না, কালকে একটু কাজও আছে না। ওই ফটো টটো তোলা হচ্ছিল। আচ্ছা, না জলদি লাইনে দাঁড়াতে হবে। লাইন তো দাঁড়ানোই ভালো, একা একা খেতেও ভালো লাগে না, একটা ফটাফট দিতে এত জলদি জলদি খাওয়া যায় না। আর এখন এবার আমি যাবো ডিনারটা বানাবো। আজকে ভাবছি যে কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি, ওটার তরকারি করে দেবো। আর দেখা যাক কি বানাই, ওটসের রুটি বানাই না এমনি রুটি বানাই, কিছু একটা বানাবো। চলো কি বানাবো, ওটসের রুটি দেখা যাক, যেটা আমাকে কষ্ট করতে কম হবে। এই যে কাবলি ছোলা ভেজানো আছে, এটা ভাবছি দুবেলার তরকারি হয়ে যাবে, কালকে সকালেও হয়ে যাবে, অনেকগুলো ভিজিয়ে রেখেছি সেই জন্য। ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে সেদ্ধ দিতে হবে। আর আমরা বিকাল বিকাল চা খেয়ে নিয়েছি, এত ঠান্ডা লাগছিল, পুরো মজা টজা করে নিয়েছি একদম। বানানো স্টার্ট করি, নাহলে আবার একবার যদি বসে যাই আর ইচ্ছে করবে না উঠতে, তখন হবেই না কিছু বানানো। আর একবারে কাজ করলে সব কিছু হয়ে যাবে। এখন এই বাস্কেটটা নিচে নামাতে হবে, আলু কাটতে হবে, তারপর সেদ্ধ করতে দিতে হবে, পেঁয়াজ কুচি করতে হবে, পেস্ট বানাতে আছে, অনেক কাজ আছে। চলো করতে থাকি আজ ধীরে ধীরে করে। এখানে আমাদের তরকারি চলছে, দেখো কি কালারটা এসেছে, কি কষিয়েছি ব্যাপারটা। এখানে আমাদের ক্লিনিং প্রসেস চলছে, আমাকে কাজে হেল্প চলছে। আর আমার এখন খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, বিশেষ করে ঘরে মুড়ি ছাড়া কিচ্ছু নেই। আলু আছে, পেঁয়াজ খাও, লঙ্কা আছে। মুড়ি খেতে হলে চানাচুর দেওয়ার দরকার, আমাদের চানাচুরটাও শেষ হয়ে গেছে। তাই আমি একটু, আমাদের চিনিটা লাগতো, তো চিনিটার জন্য অর্ডার করতে গিয়ে আমি কুরকুরে অর্ডার করেছি। আগে কুরকুরে খাবো, তারপরে কিছু রান্না করবো, প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে। বলো 20 মিনিট কত বাকি আছে এখন আসতে? 10 মিনিট। 10 মিনিট ডেলিভারি কি জন্য? মুড়ি খাওয়া যেতে হবে, শুকনো আচার চাল দিয়ে মুড়ি খেতে হবে, ভালো লাগে কি? আমাকে চানাচুর ছাড়া মুড়ি খেতে ভালো লাগে না, আমাদের মুড়িগুলো সব আছেই, খাওয়াই হচ্ছে না। প্রচন্ড খিদে পেয়েছে, আজকে দুপুরে 4টে তরকারি দিয়ে ভাত খেয়েছি, তাও খিদে পেয়েছে। আমার খেতে পাই না। কুরকুরে একটাও খাবে না তুমি? না, খাবো না। আমি 2 প্যাকেট কুরকুরে অর্ডার করেছি। হ্যাঁ গো, আজকে একটা খাও, একটা ইমার্জেন্সি রেখে দেবো। একটা পুরো নাও খেতে পারে, যখন দেখবো পেটটা একটু হালকা হালকা ভর্তি হয়ে যাচ্ছে রেখে দেবো। রাত্রিবেলা আমাদের লুচি হবে, লুচির প্রোগ্রাম হয়েছে, কাবুলি দিয়ে লুচি খেতে ভালো লাগে। এই যে আটা মাখা আছে লুচি, এটা দিয়ে গরম গরম লুচি হবে। এটা কালকের জন্য হয়ে যাবে, তো কালকে সকালে আমরা ঘুমোবো, যেহেতু আমাদের আগের দিন ঘুম হয়নি। কালকে সকালে প্লিজ জলদি ওঠো না প্লিজ। আমি জানি না, আমার তো বলতে পারবো না। তুমি প্লিজ তুমি ওঠো না, আমি রুটিনে উঠি। তুমি এখানে ব্যায়াম করো, আমার অস্বস্তি হয়, ঘুমে ডিস্টার্ব হয়। দরজা বন্ধ করে দাও, ঠিক আছে? না প্লিজ জলদি ওঠো না, তুমি বড় আওয়াজ করো। এখানে জল খোলো, এখানে জল খোলো, এদিকে জল খোলো, সেখানে জল ঠাকুর থালা বাসন ধুই সকালে। ঠাকুরের থালা বাসন ধুও, তারপরে এখানে বেসিনে জল ফেলো আর ফেলো। তুমি যেরকম আওয়াজ করো, তোমার শাশুড়ি মা তো তার দ্বিগুণ আওয়াজ করে, আমাকে কেউ ঘুমোতে দেয় না। চলো ওয়েট করি, কতক্ষণ দেখাচ্ছে দেখি, জেপটো বাবা জীবন কখন আসছে। তরকারিটাও ফুটে এসেছে, আওয়াজ হচ্ছে, আওয়াজ। আজকে অনেকটা তরকারি করেছি, জানি না কতটা থাকবে আমাদের। না, আগে উঠিয়ে রেখে দিবে। হুম। পার্সেল আসতে না আসতে ম্যাডাম এখানে নিজের খেতে বসে গেছে কুরকুরে, আর যেরকমটা বলেছে আমাকে একটাও দেবে না। দেবে না তো?
কিছু করার নেই, এরপরে আমাকে আমাকে একা একা লুচি করতে কি করবো, আমাকে তো খেতে হবে। আমি এই 6টা লুচি করে নিচ্ছি, তোমার তো দুপুরের কুরকুরে আসে। তুমি আমার জন্য করবে না, আমি তোমার জন্য দুপুরে রান্না করে নি। করেছিলে তো। যাও লুচিগুলো করো। যাচ্ছি। কটা খাবে? দুটো? 5টা। ঠিক আছে, চলো বানাই। এই যে এখানে আমাদের লুচি হয়ে গেছে, আর এই যে সবজি, এটা কিছুটা রেখে দেবো কালকের জন্য। এবার আমরা ডিনারটা করে নেবো, আজকে ঘুমও পাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।